Hey guys, what's up and very good morning. আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট ডে। আজকে আমরা 165 কিলোমিটার্স মতন কভার আপ করবো। অ্যান্ড এখন কটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ, ইটস লাইক 4:15 ইন দ্য মর্নিং। আর বাঙালিদের 165 কিলোমিটার্স মানে বোঝাই যাচ্ছে কোথায় আমরা যাচ্ছি, বাট সেটা আমি তাও এখন বলছি না, সেটা থাম্বনেল থেকে দেখতে পাবে। প্লাস আমরা ভিডিওটা যখন কন্টিনিউ করবো তখন দেখতে পাবে। এখন সব ঘুম থেকে উঠেছি, এখন রেডি হই, ফ্রেশ হই, তারপরেতে আমরা আবার কন্টিনিউ করবো, ঠিক আছে? ততক্ষণ তোমরা ওয়েট করো, উই আর কামিং ব্যাক টু ইউ গাইস। চলো। সো গাইজ আমরা রেডি হয়ে গেছি, আমরা বাইরে বেরিয়েছি। বাইরে বেরোনোর পর দেখতে পেলাম যে এখনও বাইরে আলো ফোটেনি। আমরা রেডি হয়ে গেছি, কিন্তু সূর্যমামা আমাদের জন্য এখনও রেডি হয়নি। আমি লাগেজ বা জিরোপ নিয়ে ওয়েট করছিলাম। ভালো টাইম ল্যাপস বানাবো, লাইক প্যাকিং বা লোডিং ভিডিও, যেটা টাইম ল্যাপস হবে। ফ্ল্যাশ এখানে দাঁড়িয়ে আছে খাঁচার মধ্যে, জাস্ট খাঁচাটা খুলে দেওয়ার অপেক্ষায়। কিন্তু লোডিং ভিডিও টাইম ল্যাপসটা আসছে না, কজ আলোর খুবই খারাপ অবস্থা। সেই জন্য আমি আপাতত এখন আর ফুটেজ বানাবো না, যতক্ষণ না বেরোচ্ছে সূর্যমামা। আমরা ততক্ষণ মোটামুটি রাস্তার মাঝখানে চলে যাবো, তারপরেতে ফুটেজ বানাবো। তো এখন আপাতত একটুখানির জন্য একটু হল্ট থাকুক, তারপরেতে মোটামুটি লোডিং ভিডিওটা বেটার লাক নেক্সট টাইম। তো আমরা ততক্ষণ লোডিং করে বেরিয়ে আপাতত একটুখানি সূর্যমামার জন্য ওয়েট করি, ততক্ষণ তোমরা একটুখানি চিল করো, আমরা আসছি। সো গাইজ একটু হলেও আমাদের আলো ফুটেছে। আমরা এখন এখানেতে মিট আপ করেছি। এখানে মিট আপ করার কথা ছিল না, পেট্রোল পাম্পে করা ছিল, কিন্তু আমাদের এখন একটু খুব ভালো ঠান্ডা পড়েছে, তো আমাদের একজন একটু ঠান্ডা লাগছিল। সেই আমাদের প্রো রাইডার 400 এসে গেছে। ব্লগে নিচ্ছে না কিন্তু খুব অন্যায় আপনারা কমেন্ট করুন। পুরো ট্রিপে শুধু প্রো রাইডার 400 বাস, আর কোনো কথা হবে না। তো যাই হোক, আমরা একটুখানি মোটামুটি একটুখানি এখানেতে সবাই মিট আপ করে নিই। আমাদের চেঞ্জ হয়েছে জায়গাটা, কিন্তু আমরা পেট্রোল পাম্পে যাবো, কজ আমাদের সবারই ফিল আপ করতে হবে, ফুল ফিল আপ হবে গাড়িজ। সো আমরা এখানে তো ওয়েট করি, সবাই মিট আপ হোক, সবাই জ্যাকেট ফ্যাকেট পরে আসি। জ্যাকেট পরা ছিল, বাট তাও ভেতর ঠান্ডা লাগছিল। আর এমনিতে এখানেতে যদি ঠান্ডা লাগে, হাই রোডে আরও বেশি ঠান্ডা লাগবে। তো তার থেকে বেটার প্রিকশন ইজ গুড। তো আমরা মোটামুটি আসছি, রাইডে উঠি, তারপরে তো দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপ, পুরোপুরি আলো ফুটে গেছে। এবারেতে ব্লগিংয়ের মোড়টা আসছে। এবার ব্যাপারটা হয়ে যাচ্ছে, আমাদের এখানে মিট আপ করছে, আমাদের সব পেট্রোল তোলা গেছে। এখানে হচ্ছে এফসি রাইডার আছে, চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই এখানেতে ব্লগ করতে করতে আমরা যাবো। এখানেতে ডমিনার 400, আমাদের লাইন আপটা দেখিয়ে দিচ্ছি। ডমিনার 400, তারপরে একটুখানি পিছিয়ে এখানে সব রাইডার্সরা আছে, নিবেদন, স্বর্ণদ্বীপ আর প্রো রাইডার 400। আমাদের প্রো রাইডার 400কে কিন্তু মিস করবেন না, সবাই লাইক করে দেবেন অন্তত শুধু এটার জন্য। আর এখানে হচ্ছে ফ্ল্যাশ, সামনে একটা ডমিনার আছে, দেখিয়ে দিয়েছি। এখানে এফজি আর লিস্ট, দ্য বেস্ট ডমিনার 400। সো গাইজ একটু ওয়েট করো, আমরা আরেকজন আসবে, তার জন্য ওয়েট করছি। তারপরে মোটামুটি আমাদের রাইডটা স্টার্ট হয়ে যাবে। বাট ওয়েদার মস্ত মজার, রাইড করব, রাস্তা ওয়েট করছে আমাদের জন্য, যাতে আমরা টার্ম্যাকটাকে তাড়াতাড়ি করে পোড়াতে পারি। সো কি ঠান্ডা। তাহলে আমরা মোটামুটি রাইডে যাই, যখন হবে তখন মোটো ব্লগিংটা স্টার্ট হবে। এবার আর কোনো কথা হবে না, এবারেতে রাস্তাতে আসছি, রাস্তা। So hey guys, what's up? We are back in road after all the hustle and bustle. আমরা আপাতত রাস্তায় বেরিয়েছি, এবারেতে আমাদের খেলা হবে। আমরা এখন মোটামুটি ধুলোগড় টোল ট্যাক্স থেকে বেরিয়ে এবার রানীহাটি ক্রস করব। তো রাস্তা মোটামুটি দেখো, রাস্তা কিরকম মজা আসে। সো কোনো ব্যাপার না, আমরা যাচ্ছি মন্দারমণি। সো স্টে টিউন উইথ আস। আমরা একটু রাস্তার মজাটা নিয়ে নিই এবার। তো আমাদের মোটামুটি 5টা বাইক যাচ্ছে আর 6 জন রাইডার, একজন পিলিয়নে আছে। আর মেনলি আমার বাইকটা যাচ্ছে, সুমিতের বাইক যাচ্ছে, টাটার বাইক যাচ্ছে, তন্ময়ের বাইক যাচ্ছে, আর মান্নার বাইক যাচ্ছে। টোটাল 5টা বাইক আছে। আর নিবেদন আমাদের সাথে পিলিয়ন রাইড করছে স্বর্ণদ্বীপের সাথে, মানে টাটার সাথে। সো খুব একটা খারাপ না, রাইডটা খুবই ভালো, মজা আসছে। দেখা যাক এবার, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। Yes guys, so after moto vlogging, মানে হাফ মোটো ব্লগিং, এখন হাফও নয়, 30% মোটো ব্লগিং, আমরা এখন লক্ষ্মীনারায়ণ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যাই হোক যেটা হবে একটা, পৌঁছে গেছি। আমাদের এইখানে দাঁড়িয়ে আছে মাই ফ্ল্যাশ, ওইদিকে স্বর্ণদ্বীপের বিস্ট, বুলেট 350, ওখানে হচ্ছে এফজি,
আর ডমিনার 400। তার মানে দুটো ডমিনার আছে, একটা 400 একটা আর একটা 200, একটা V4, একটা বুলেট ক্লাসিক 350 আর একটা হচ্ছে FZ। তো আমরা মোটামুটি এখানেতে খেতে চলে এসেছি। আমাদের মোটামুটি আচ্ছা খাওয়ার আমাদের মোটামুটি সার্ভ হয়ে গেছে। তো একটা সিনেমেটিক্স তো বানতা হয়, তাতে অলরেডি পেট পুজো স্টার্ট করে দিয়েছে তন্ময়। আমাদের বেব নিবেদন সেকেন্ড বেব নিবেদন বাটার টোস্ট খাচ্ছে এরা, বাটার টোস্ট। আর ওইদিকে আমাদের পুরি গাইস, সুমিত পুরি, মান্না পুরি আর তো আপাতত মোটামুটি এখানেতে সে করে আমরা পেট পুজোটা করে নিয়ে একবারে বেরোবো, একবারে নন্দকুমারেতে গিয়ে তারপরে হল্ট হবে, তারপরে মাঝখানে তো মোটা ব্লগিং থাকছে, বাদ বাকি স্টে টিউন, মজা আসছে ওখানেতে পৌঁছাই। এটা একটা পার্টে হবে না গাইজ, সো স্টে টিউন, ভাগে ভাগে হবে, এপিসোড আসবে এপিসোড। চলো আপাতত টাটা। সো গাইজ আমরা এখন ড্রোন ওড়াচ্ছি, ড্রোনটা দেখা আই ডোন্ট নো দেখা যাচ্ছে কি না। ওই যে আমাদের ড্রোন দেখা যাচ্ছে, সেরা। তো আমরা সব কিছু প্রিপারেশন নিয়ে এসেছি, একটা ইনস্টা 360 আছে, ড্রোন আছে, অ্যাকশন ক্যাম্প তো আছেই, তার সাথে গোপ্রো আছে। তো বুঝতে পারছো আমরা কতটা প্রিপারেশন নিয়ে ট্রিপটা স্টার্ট করেছি। তো বললাম না, একটু যদি বেরিয়ে যাও বা স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু স্কিপ হয়ে যাবে জীবনে। তো স্কিপ না করে দেখতে থাকো আর মজা নিতে থাকো, আমরা আরও কন্টেন্ট নিয়ে আসবো, ঠিক আছে? কোনো ব্যাপার না, ওয়েট। Debraj Hotel and Resort. So let me show you the room. This is a 3-bedded room. And this is the bathroom. এখানে তোমাদের দ্বীপ সেতু, the famous popular দ্বীপ সেতু একটাই আছে। আর আরেকটা আমাদের এরকম 3-bedded একটা রুম আছে, না সরি দুটো রুম আছে, আর একটা আমাদের ডরমিটরি আছে। ডরমিটরি জাস্ট দেখাচ্ছি, লাইক রেডি? How's it? This is our dormitory room, and you can have a mind-blowing view from here. Oh, কত বড় আবার একটা আয়না দিয়ে দিয়েছে এখানে। See, trip হতো AC. And if you wanna enjoy the poolside view, then you're welcome. Oof, everything is blue and blue and blue. আচ্ছা, বাইরেতে গান চলছে, আমি নিজের এক্সাইটমেন্ট ওয়েট করতে পারছি না, রুকে রাখতে পারছি না। আমি এখনো পর্যন্ত গাড়ি থেকে লাগেজও না পাইনি, সো আমি গাড়ি থেকে লাগেজটা আপাতত নিয়ে আসি, তারপরে মোটামুটি দেখা হচ্ছে। অ্যান্ড আওয়ার বিস্ট, আমাদের সব বিস্টগুলো এখানেতে পার্কিং করা আছে। আর আমাদের এই ছেলেপুলেরা এখন ওখানেতে ঝোলাঝুলি করছে, এখন ঝুলছে, ঠিক আছে?
লাগেজ ফাগেজ সেট করে দিয়ে একটু জামা প্যান্ট চেঞ্জ করে নিয়ে আসছি ততক্ষণ দেখো